আজকে আমরা কি দেখব? ব্রোশিওর ডিজাইন। ব্রোশিওর সম্বন্ধে কে কি জানেন? ব্রোশিওর সম্বন্ধে কেউ বলতে পারবেন? যে ৩ পাতা ২ পাতা ৪ পাতা এপিট ওপিট ভাঁজ করা যে এগুলো থাকে এগুলো ফোল্ডিং করা। আচ্ছা, গুড। ব্রোশিওর ডিজাইন ইজ ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। ব্রোশিওর ডিজাইন কি? ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন, বাট তখনই আমরা তাকে ফ্লেয়ার বলছি যখন এটা কি হবে? ফোল্ডিং হবে। ফোল্ডিং করার সাথে সাথে ফোল্ডিং করার সাথে সাথে কি বলা হয়? ব্রোশিওর বলা হয়। আচ্ছা, আমরা এখানে এইট ওপেন করি আর এই জায়গা থেকে একটা অপশন নিয়ে আসি, এখানে লিখি ব্রোশিওর ডিজাইন। আমরা যে ফ্লেয়ারটা ডিজাইন করে আসছি ওয়ান পেজের, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রোশিওর, বাট ওইটাকে আমরা ফ্লেয়ার বলছি কারণ এক পেজের এপিট ওপিট ডিজাইন হতে পারে। ওয়ান পেজের যখনই হবে তাকে বলছি ফ্লেয়ার, লিফলেট অথবা কি পোস্টার ডিজাইন, যেটাই বলি। যখনই কোনো পেজের মধ্যে ফোল্ডিং হবে, ভাঁজ পড়বে, তখনই তাকে আমরা বলি ব্রোশিওর ডিজাইন। এই ব্রোশিওর কয়েক ধরনের হতে পারে। যখন একটা ফোল্ডিং হবে, এরকমটা ওয়ান ফোল্ডিং হয়, মানে দুই পাতা ভাঁজ হয়, একটা কাগজ দুই ভাঁজ হয়ে যায়, তখন বলি বাইফোল্ড, মানে দুই ভাঁজ। যখন এরকম তিন ভাঁজ হয়, মানে দুইটা ফোল্ডিং বা তিন ভাঁজ হয়, তখন বলি ট্রাইফোল্ড। আবার আরেকটা আছে কাস্টম ডিজাইন, যেখানে মাল্টিপল ফোল্ডিং হয়ে থাকে, সেটাকে বলি কাস্টম ব্রোশিওর ডিজাইন। ওকে, তো এবার এই যে ব্রোশিওরগুলো দেখছি, আপনি বাইফোল্ড বলেন আর ট্রাইফোল্ডই বলেন, যেটাই বলেন না কেন, আপনাকে টোটাল কয়টা পেজ ডিজাইন করতে হবে? টোটাল কয়টা পেজ ডিজাইন করতে হবে? ধরেন আমি বললাম বাইফোল্ড ব্রোশিওরটা ডিজাইন করব, আমাকে ক্লায়েন্ট বললো বাইফোল্ড ব্রোশিওর, কয়টা পেজ ডিজাইন করবেন আপনি? 4টা পেজ ডিজাইন করব। তখন ছিল ওয়ান পেজের এপিট ওপিট জাস্ট 2টা, বাট এখন যখন ভাঁজ হয়ে যাচ্ছে, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, ভিতরের ফ্রন্ট ইনার, ব্যাক ইনার, টোটাল আপনাকে কয়টা ডিজাইন করতে হচ্ছে? 4টা পেজ ডিজাইন করতে হচ্ছে। যখন আপনি ট্রাইফোল্ড ব্রোশিওর ডিজাইন করবেন, একটা ট্রাইফোল্ড ব্রোশিওর আসে, যখন আমরা এরকম ট্রাইফোল্ড ব্রোশিওর ব্যবহার করব, তখন কয়টা পেজ ডিজাইন করতে হবে? ৬টা মনে হয়। 6টা পেজ ডিজাইন করতে হবে। টোটাল ছোট ছোট 6টা পেজ ডিজাইন করতে হবে। সো এটা মাথায় থাকতে হবে, কারণ ওয়ান পেজের ফ্লেয়ার ডিজাইনের জন্য আপনি যেই পেমেন্ট নেবেন, অবশ্যই বাইফোল্ডের জন্য সেই পেজ নেবেন না, আবার ট্রাইফোল্ডের জন্য কি করবেন না, ওই পেজ নেবেন না, রাইট? ওকে, আমরা এবার চলে যাই। এটা দেখলাম শুধু ব্রোশিওর ডিজাইন। কাস্টম ব্রোশিওর ডিজাইন কেমন হয়? কাস্টম ব্রোশিওর ডিজাইন কেমন হয় সেটা একটু দেখে আসি। কাস্টম ব্রোশিওর ডিজাইন হচ্ছে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ব্রোশিওর ডিজাইন করতে হবে। আমরা বাইফোল্ড দেখলাম, ট্রাইফোল্ড দেখলাম, সেটা যদি 10 ভাঁজ হয়
5টা ভাঁজ হয়, সাইজে যদি অন্যরকম হয়, এই যে এরকমটা হয়, তারপরে হচ্ছে আরও অনেক রকম ডিজাইন থাকতে পারে। এগুলো সব মেজারমেন্ট কি হবে, পাল্টে যাবে, মেজারমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এই রকমের ব্রোশিওরগুলোকে আসলে বলা হচ্ছে কাস্টম ব্রোশিওর। কি বলা হচ্ছে, কাস্টম ব্রোশিওর বলা হচ্ছে। যে ক্লায়েন্টের যেই ধরেন এই যে দেখেন, এগুলোও কিন্তু ব্রোশিওর। এগুলো এক একটা ব্রোশিওর ডিজাইন। এটাও একটা ব্রোশিওর। বাট এই ব্রোশিওরগুলো যদি আপনি পেয়ে থাকেন, এগুলো ডিজাইন করা খুবই ইজি, অনেক সহজ। শুধু আপনি শেপ নেবেন, আপনি আপনার কার্ডগুলো ডিজাইন করবেন, পেজ মেনটেন করবেন, বাস ওকে। আর এগুলো সব প্রিন্টের কেরামতি। প্রিন্টে গেলে ওরা এই জিনিসগুলো কি করবে, সেট আপ করবে। এই ডিজাইনগুলো খুবই সহজ, জাস্ট আপনাকে ডকুমেন্ট সেট আপটা বুঝতে হবে, কীভাবে ডকুমেন্টটা সেট আপ করতে হয়। এতটুকু যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু লাগবে না। বাকি সব আপনি কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা চলেন আমরা আমাদের কাজে চলে যাই। সর্বপ্রথম আমি একটা ডকুমেন্ট নিয়ে নেব। এই যে দেখেন, আমি ব্রোশিওর ডিজাইন করার সময় কি করব, এখান থেকে জাস্ট নর্মাল একটা ডকুমেন্ট নিয়ে নিব, আর কিচ্ছু করলাম না। নর্মাল একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, চলে যাব হচ্ছে আমাদের আর্টবোর্ড রেখে ওয়ার্ক স্পেসে চলে আসব। আপনাকে আপনার ক্লায়েন্ট কি দিয়ে দিবে, মেজারমেন্ট দিয়ে দিবে, বলে দিবে যে এত সাইজের মধ্যে আমার কি হবে, ব্রোশিওর ডিজাইন হবে। সে হয়তোবা বললো আমার বাইফোল্ড ব্রোশিওর হবে। কি ফোল্ড, বাইফোল্ড, অথবা একটা ভাঁজ হবে, ব্রোশিওর হবে। আর A4 পেপারের মধ্যে আমি ব্রোশিওরটা ডিজাইন করতে চাই। সে বলে দিল A4 পেপারটা ভাঁজ করে আমি ব্রোশিওর ডিজাইন করতে চাই, বা আমার ব্রোশিওরটা A4 পেপারের মধ্যে হবে। তাহলে আপনি ফার্স্টে কি করবেন, A4 পেপারটা নিয়ে নেবেন। A4 পেপারের সাইজ কত, 8.26 11.69, এটা হচ্ছে A4 পেপারের সাইজ। এই পেপারটা নেওয়ার পরে আমি কি করব, পেপারটাকে রোটেট করে ঘুরিয়ে দিব, মানে ল্যান্ডস্কেপ করে নিব। রোটেট করে ল্যান্ডস্কেপ করে নিলাম। এরপরে আপনি চলে যাবেন কোথায়, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ, প্রিভিউ অন করে দেন। আমি 0.125 দিয়ে কি করলাম, একটা ব্লিড নিয়ে নিলাম। ওকেতে প্রেস করেন, একটা ব্লিড নিয়ে নিলাম। ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আমার ডিজাইনে ব্যবহার করা হবে না, এটাকে লক করে রাখেন। ব্লিডটাকে লক করে রেখে দিলাম। এরপরে শেপটা সিলেক্ট করেন। শেপটা সিলেক্ট করার পরে চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে গতকালকে ক্যালেন্ডার ডিজাইনের সময় গিয়েছিলাম কোথায়, স্প্লিট ইনটু গ্রিড। তো ক্যালেন্ডারের হচ্ছে কি রো কলাম দুইটাতে আমার কি লাগছিল, কাটতে হচ্ছিল, রো বরাবর কলাম বরাবর। আর এই ব্রোশিওরটাতে আমার কি প্রয়োজন, রো দরকার আছে, আমি কি মধ্য বরাবর কাটবো না, আমার রো প্রয়োজন, আমার কি দরকার, কলাম দরকার। এটা কয় ফোল্ড হবে, একটা ফোল্ডিং হবে, দুইটা পেজ হবে। তাহলে জাস্ট মধ্যে কি হবে, মধ্যে ভাগ হবে, মধ্যে কাটা হবে, ওয়ান ফোল্ড। দুইটা কলাম হবে, এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, বাই ফোল্ডে দুইটা কলাম। এখানে হচ্ছে এই যে 2 ভাগ করে দিচ্ছেন 11.59কে, সেটা 2 ভাগ করলে কত হয় শো করছে। ওকেতে প্রেস করেন। এখানে কি হলো দেখেন, এগুলো কিন্তু সব আলাদা করে ফেললো, অর্ধেক করে কেটে ফেলেছে। তো এই দুইটাকে আমরা কি করলাম, চলে গেলাম আবার অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে আসার পরে -0.25 দিলাম, মানে সেফটি এরিয়া দিয়ে নেব, -0.25। এইবার খেয়াল করে দেখেন, আমরা যখন ফ্লেয়ার বা লেটার হেড অথবা ধরেন ওই যে
ডিজাইন করেছিলাম, পোস্টার ডিজাইনের সময় বলেছিলাম কি স্ট্যান্ডার্ড সেফটি এরিয়া স্ট্যান্ডার্ড কত -0.25 থেকে কত বলেছিলাম 0.5 পর্যন্ত, তাই তো? সবাই কি আছেন নাকি চলে গেছেন? হ্যালো, আচ্ছা। ফ্লেয়ার ডিজাইনের সময় বলেছিলাম যে সেফটি এরিয়া হচ্ছে 0.25 থেকে কত 0.5 পর্যন্ত, বাট এটা ডিপেন্ড করে আপনি কত সাইজের পেজ নিয়েছেন। বিজনেস কার্ডে কি 0.25 বলেছিলাম? তখন বলেছিলাম 0.125 ভিতরে সেফটি এরিয়া দেব, কারণ বিজনেস কার্ডটা অনেক ছোট, 3.5 বাই 2 ইঞ্চির একটা কাগজ। সেখানে আপনি যখন 8.5 বাই 11 ইঞ্চির কাগজ নেবেন, ওইটার সেফটি এরিয়া কি আর একটু বেশি হবে, তাই বলেছিলাম -0.25 থেকে -0.5 পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট আপনি যখন ব্রোশিওরে আসছেন, এখানে এসে দেখেন 0.5 যদি সেফটি এরিয়া দেন, কতগুলো জায়গা কি হচ্ছে নষ্ট হচ্ছে চারপাশে। এই দুইটাতে হবে যে এখানেও কিছু লিখতে পারবেন না, এখানেও কিছু লিখতে পারবেন না, তার মানে মধ্যে অনেকটা জায়গা খালি পড়ে গেল। এখানে আমি আবার বলছি 0.125 থেকে আপনি কি করতে পারবেন, 0.125 থেকে 0.25 0.375 এই পর্যন্ত আপনি স্ট্যান্ডার্ড মান ধরতে পারেন, মানে 0.35 পর্যন্ত। আপু এখানে যদি মাইনাস না দিতাম, শুধু এমনি দিতাম, তাহলে কি হতো? তাহলে বাহিরের দিকে যাবে, প্লাস দিলে বাহিরের দিকে চলে যাবে। এই যে আমি তো ভিতরে চাচ্ছি, ভিতরে চাইলে তো আপনাকে মাইনাস দিতে হবে। আর যদি না, এর আগে যে ফ্লাইয়ার ডিজাইনে যখন দেখাইছিলেন না, তখন তো মাইনাস দেখান, এমনি দেখালেন। সব জায়গায় মাইনাস দেখাইছি। সেফটি এরিয়া বললেই মাইনাস আসবে। যদি বলি সেফ জোন, মাইনাস আপনাকে দিতেই হবে। আর যদি বলি ব্লিড, তাহলে প্লাস আসবে, মাইনাস আসবে না। সেফ জোন মানেই হচ্ছে মাইনাস দিতে হবে। তাহলে কত বললাম স্ট্যান্ডার্ড? 0.125 থেকে 0.35 পর্যন্ত আপনি কি করতে পারেন, স্ট্যান্ডার্ড ধরে নেবেন। আমি এখানে 0.25 দিলাম, সেফ জোন 0.25, ওকেতে প্রেস করি। এরা সবাই এখন শেপে আছে, রাইট বাটনে ক্লিক, সাথে সাথে মেক গাইডে কনভার্ট করে দেব। এরা এখন কি হয়ে গেছে, গাইডে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? আপু এই যে গাইডে কনভার্ট করে, এটা কি ফটোশপে দেখিয়েছি? না, ফটোশপে নাই। ফটোশপে গাইডে কনভার্ট করার অপশন নাই। তখন আপনি রুলার টেনে টেনে এই সেভ জোন দিয়েছিলেন। জি জি। ইলাস্ট্রেটরে এই অপশনটা থাকায় আমরা গাইডে কনভার্ট করে ফেলছি। আচ্ছা, এটা হলো কি জাস্ট ওয়ান পার্ট। কন্ট্রোল অল্টার 2 আমরা লক খুলে দিই। এটা হলো ওয়ান পার্ট। তো আমার তো আরেক পার্ট, এটা যদি কাগজের এই পাশ হয়, ওই পাশে কি ডিজাইন হবে না? এটাকে সিলেক্ট করবেন, ওই যে বিজনেস কার্ডের মতো অল্টার ধরে নিয়ে যান, অপর পেজও ডিজাইন হয়ে যাবে। তাহলে টোটাল আমাকে 4টা পেজ ডিজাইন করতে হবে। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলল যে সে ট্রাইফোল্ড ব্রোশিওর বানাতে চায়, A4 পেপার 3 ভাঁজ হবে। ওকে, A4 পেপার 3 ভাঁজ করব আমরা। এটাকে তাহলে কি করব, রোটেট করে দেব, শিফট ধরে রোটেট করেন, একদম সুন্দর স্ট্রেট হবে। ওকে, এরপরে আমি একটা সেফটি এরিয়া দিয়ে নেব ফার্স্টেই। কিছু কিছু ক্ষেত্রে ব্লিড, কিছু কিছু ক্ষেত্রে ব্লিড আগে দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ব্লিড পরে নিতে হবে। এটা হচ্ছে যখন আমরা কাস্টম ডিজাইনে চলে যাব, তখন এই জিনিসটা মেনটেন করতে হয় যে ক্লায়েন্ট যদি বলে কাস্টমাইজ কোনো ডিজাইন হবে, ডাই কাটের কোনো ডিজাইন হবে, তখন ব্লিড পরে নিতে হবে। বাট এই ক্ষেত্রে আপনি ব্লিড কি করবেন, আগে নিয়ে নেবেন। যদি শেপটা ইকুয়াল বা কোনো কাটাকাটি না হয়, সেক্ষেত্রে আপনি আগেই কি করতে পারবেন, ব্লিডটাকে নিয়ে নিতে পারবেন। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ব্লিড কত নেব, 0.125। দেখেন ব্লিডে আমি মাইনাস দেই নাই, মাইনাস দিয়েছি, মাইনাস কিন্তু দেইনি। 0.125 নিলাম, নেওয়ার পরে ওকেতে প্রেস করি। ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালার আমি আমার ডিজাইনে ব্যবহার করব না,
ওকে, এটাকে আপনি রেখে দেন। আপনি আপনার শেপটাকে সিলেক্ট করেন। শেপটাকে সিলেক্ট করার পর চলে যাবেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কোথায় এখন কোথায় যাব? স্প্লিট ইনটু গ্রিড। গুড, স্প্লিট ইনটু গ্রিডে চলে আসব। এখানে আসার পরে প্রিভিউটা অন করে দেন। আমার কি রো দরকার? না, আমার রো প্রয়োজন নেই, আমার দরকার কি কলম। ট্রাইফোল্ডে কতগুলো ভাঁজ হয়? ট্রাইফোল্ডে কতগুলো ভাঁজ হয়? তিনটা ভাঁজ হয়। তাহলে আমার এখানে কয়টা দরকার? তিনটা দরকার। যে দুইটা কাটা হবে, তিনটা ভাঁজ হবে, ফোল্ডিং হবে। সো এটা পেয়ে গেলাম। ওকেতে প্রেস করেন, সরাসরি চলে যাবেন অবজেক্ট, সেখান থেকে পাথ, এরপর অফসেট পাথ, ভিতরে সেফ জোন দিতে হবে। সেফ জোন কত বলেছি? -0.125 থেকে স্ট্যান্ডার্ড কত? এখন আসেন এই ক্ষেত্রে 0.25 পর্যন্ত। এর আগে যখন বাইফোল্ড হয়েছিল তখন কি বলেছিলাম? তখন বলেছিলাম যে -0.125 থেকে -0.35 পর্যন্ত আপনি স্ট্যান্ডার্ড ধরবেন। আর যখনই ট্রাইফোল্ড হয়ে যাচ্ছে তখন কি জায়গা ছোট হয়ে গেল, কাগজটা কি ছোট হয়ে গেছে না? এখন আপনি 0.125 থেকে 0.25 পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরবেন, এর মধ্যে রাখবেন, এর বেশি দিবেন না। যদি ক্লায়েন্ট চায় তাহলে সেক্ষেত্রে আপনি বেশি দিতে পারেন। ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার ভিতরে সেফ জোনটা বা তার ইনফরমেশন অনেক কম, ইনফরমেশন করছে, অত বেশি লাগবে না, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। ওকেতে প্রেস করেন, রাইট বাটনে ক্লিক, মেক গাইডস, গাইডে কনভার্ট হয়ে যাবে। সো এই পার্ট কমপ্লিট। অল্টার ধরে আপনি কি করবেন? এটাকে নিয়ে আসেন, উল্টা পাশের যে পেজ হবে সেটাও পেয়ে গেলাম। বুঝতে পেরেছি ডকুমেন্ট সেটআপ? জি আপু। তো এখন আসেন, কোনটা কোন পেজ একটু আমাকে বলেন তো। আমি ডিজাইন করব এখন, তো আমি ডিজাইন করতে গিয়ে কোনটা কোন পেজ হবে? কোনটা কোন পেজ হবে? আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, ধরে নিলাম যে এটা হচ্ছে 1 নাম্বার পেজ। তাহলে 2 নাম্বার কোনটা? এই পেজটা। 3 নাম্বার কোনটা? এটা। 4 নাম্বার কোনটা হবে? এই পেজটা হবে। অলওয়েজ মনে রাখবেন ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ দুইজন একসাথে থাকে। আপনার সামনে যদি কোনো ম্যাগাজিন থাকে, যদি কোনো ব্রোশিওর থাকে, অথবা আপনার সামনে যদি কোনো বই থাকে, জাস্ট বই, সেটাকে আপনি ধরেন, হাতে নিয়ে দেখেন, উল্টা করে ধরেন, মানে ফ্রন্ট পেজটা উল্টা করে দেখেন, ব্যাক পেজ, পিছনের পার্ট আর ফ্রন্ট পেজ একসাথে আছে। ঠিক তেমন আমি এইখানটায় আমার ফ্রন্ট পেজ কি হবে? ভাঁজের উপর ডিপেন্ড করবে। এটা যদি আমার 1 নাম্বার পেজ হয়, ধরে নিলাম এটা কি 1 নাম্বার পেজ, তাহলে 2 নাম্বার হবে এইটা, 3 নাম্বার এইটা, 4 নাম্বার হচ্ছে এইটা, 5 নাম্বার পেজ ও, আর এটা কি 6 নাম্বার পেজ। দ্যাট মিন্স ট্রাইফোল্ডে কি আসছে? 5 6 1 2 3 4। বুঝতে পেরেছি? ব্রোশিওরে চলে সমস্যা। সমস্যা তো হবেই। ব্রোশিওরে চলে আসেন, এই যে এই পেজটাতে দেখেন, এখানে ফ্রন্ট পেজ কোনটা? এটা আসলে আপনি যদি নিজে নিজে কাগজটা ধরে কাজ না করেন, না দেখেন, কখনোই বুঝতে পারবেন না, অন্য কেউ আপনাকে বোঝাতে পারবে না।
এই পেজটা দেখেন, এখানে 1 নাম্বার পেজ কোনটা আপনার কাছে মনে হয়? কোনটা 1 নাম্বার পেজ? ফ্রন্ট পেজ এই যে এই সাইডে যেটা ডিজাইন করা উপরে রেড কালার, প্রথমটা এটা? হ্যাঁ এটা না, হ্যাঁ ওটার পরেরটা, এটার পরেরটা। পরেরটা এটা? না না না, প্রথমটার পরেরটা, মানে প্রথমে তো দুইটা আমি পার্ট। মনে করি এইটা আপু যেটা কারসার রাখছেন, আমি মনে করি এইটা। এইটা? না না না, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, সেলিনা ম্যাম, এটা হলো সেলিনা ম্যাম 100%। হচ্ছে রাইট। ফার্স্ট পেজ হচ্ছে এইটা। অলওয়েজ ফার্স্ট পেজে কি থাকবে? কোম্পানির লোগো, কোম্পানির নাম, কোনো ট্যাগলাইন, হাইলাইটেড কোনো ট্যাগলাইন, সাথে ডেসক্রিপশন থাকতে পারে, নাও থাকতে পারে, বাট মাস্ট বি কোম্পানির লোগো, কোম্পানির নাম, উইথ নেম উইদাউট নেম, একটা হাইলাইটেড কোনো ট্যাগলাইন এবং ছোট্ট ইনফরমেশন থাকবে। আর একদম লাস্ট পেজে কি থাকে? মাস্ট বি কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। সবার লাস্ট পেজে কি থাকবে? কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এটা দেখার সাথে সাথে আপনি বুঝে যাবেন ফ্রন্ট পেজ হচ্ছে এটা। আর ফ্রন্ট পেজের সাথে লাগোয়া ভাবে কি থাকবে? লাস্ট পেজ, Last page। ব্যাক পেজ। আর এইটার ভিতরে এই যে ফ্রন্ট পেজের ওই পাশে কে আছে? এই যে 2 নাম্বার পেজ এইটা। আর লাস্ট পেজের ওই পাশে কে আছে? 3 নাম্বার পেজ। আসলে 3D ভিউ তো না, 2D ভিউতে বোঝা যাচ্ছে। ঠিক তেমন আমরা যদি ট্রাইফোল্ড ব্রোশিওর দেখি, জুম করে না, জুম করলে বুঝতে পারবো ভালো করে। জুম করব, দেখাচ্ছি। ছোট তো বোঝা যায় না, বুঝতে পেরেছি। আমাদের এখানে স্ক্রিনটা আরো ছোট হয়ে যায়, তারপর ল্যাপটপে চালাই আরো ছোট লাগে। ই করে নেন, কি যেন বলে, পিন করে নিতে। হ্যাঁ পিন করে নিলেও তো হয়ে যায়। আর অনেকগুলো সফটওয়্যার চলে তো। এইটাই তো ঝামেলা, অনেকগুলো সফটওয়্যার আমাদের চলে। এই যে জুম করে তো লাভ হবে না, সেই ছোটই দেখা যাচ্ছে। এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, এইটার মধ্যে আমি ফার্স্ট পেজ কাকে বলছি? একবারে একদম মানুষের যে ছবিটা এই আছে যে, না, হ্যাঁ, ওইটাই। ডান পাশে, কারণ ওর কোম্পানির লোগো আছে, হাইলাইটেড একটা টেক্সট আছে, 100% স্কলারশিপ কিছু একটা টেক্সট আছে, বিজনেস ব্রোশিওর, সে একটা ট্যাগলাইন আর ব্যবহার 2 করেছে। নাম্বার পেজটা যাবে আপনার ওই যে পরেরটা থেকে। রাইট, এটা যদি 1 নাম্বার পেজ হয়, ওর বিপরীতে কি আছে? উল্টা পাশে এই যে এটা 2 নাম্বার, তারপরে 3, 4, মানে 2 এর পরে যে পেজগুলো সেগুলো সব একসাথে থাকবে। আর 1 এর সাথে সবার সবসময় কি থাকবে? লাস্ট পেজটা থাকবে, একদম লাস্টের পেজ, মানে 6 নাম্বার পেজটা এটা। এই যে দেখেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, কিউআর কোড, ওদের ট্যাগলাইন। আর তার আগের পেজে হয়তো বা ডেসক্রিপশন সহকারে কিছু দিয়েছে। আপু এই যে কিউআর কোডটা কি আমরা নেট থেকে কপি করে বা সেভ করে নিতে পারবো না? ওটাও তৈরি করতে হবে? হ্যাঁ, সেটা কিউআর আপনি কোড তৈরি করে নেবেন, সমস্যা কি? সমস্যা কি? আপনি নিবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, অথবা ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইটের লিংক দিয়ে দিল, কোন একটা টেক্সট দিয়ে দিল, তার নামই বললো যে তার নাম দিয়ে কিউআর কোড বানাবেন। আপনি গুগলে চলে যাবেন, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিয়ে ওখান থেকে বানিয়ে নেবেন। তো নাকি কিউআর কোড বানানো দেখাতে হবে? গুগলে যাবেন, লিখে সার্চ দিবেন কিউআর কোড জেনারেটর, এই যে লিখবেন, লেখার পরে অনেকগুলো সাইট চলে আসছে, যে কোনো একটা সাইটে চলে যান। ওই সাইটে যাওয়ার পর আপনি কি চাচ্ছেন সেটা লিখেন, আপনার ওয়েবসাইটের লিংক, টেক্সট অথবা ফাইল অথবা ছবি, যে কোনো কিছু এখানে কি করতে পারবেন? ড্রপ করতে পারবেন। সাপোজ আমি লিখলাম শ্রাবণী, আমার নামে কি হবে? এই জায়গায় দেখেন কিউআর কোড চলে আসছে, এটা হচ্ছে আমার নামের কিউআর কোড, জাস্ট শ্রাবণী নামে কিউআর কোড চলে আসছে। আমি ধরেন লিখলাম কি লিখলাম, জাস্ট এতটুকু লিখলাম, এটা হচ্ছে এর জন্য কি কিউআর কোড। কোনো কিছুর ওয়েবসাইট যদি নিয়ে আসি, আমি এই লিংকটা কপি করে নিয়ে আসি, লিংকটা কপি করে এখানে বসিয়ে দিলাম, সেটার জন্য একটা কিউআর কোড চলে আসবে। দেখেন এইটার কিউআর কোড কত হিজি বিজি। তারপরে হচ্ছে আপনার কোনো ছবি আছে, ছবির কিউআর কোড বানাতে চান, সেটাও আপনি পারবেন। এই যে দেখেন, আপলোড এনি ফাইল, জেপিজি, পিডিএফ, এমপি3, ডক্স, পিপিটিএক্স, মানে পাওয়ার পয়েন্টও কি করে আপলোড করে আপনি এখান থেকে কিউআর কোড ফ্রিতে বানাতে পারবেন। আর কিউআর কোড ইউটিলাইজ করব কিভাবে?
নাকি ভেক্টর হিসেবে নিব নাকি শুধু নর্মাল না ডাউনলোড না, করব? আপনার ইমেজ নিয়ে নিলেন। আর ক্লায়েন্ট হচ্ছে যদি কিউআর কোড দিতে চায়, সে আপনাকে কিউআর কোড দিয়েই দিবে। এখানে আপনি যখন সার্চ দিবেন, সেখানে কিছু কিছু সাইট আছে, আপনাকে কি করবে, ইপিএস থেকে শুরু করে জেপিজি, পিডিএফ সব ফাইল দিবে। এই যে দেখেন ভেক্টর আছে, ভেক্টর ডাউনলোড করবেন নাকি জেপিজি ডাউনলোড করবেন, আপনি ফাইল ডাউনলোড করতে পারবেন। আর ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্টই দিয়ে দেয়। তো এখানে যেন কি দেখছিলাম, ও কোনটা কোন পেজ সেটা দেখছিলাম। একটু জুম করি। এই যে এটা তো দেখেন, এই পেজটার মধ্যেও আমার ফ্রন্ট পেজ হচ্ছে একদম ডান পাশে, মানে ওরা সবসময় কি করে ডান পাশেরটাই। এই যে দেখেন কোম্পানির লোগো, গ্রো ইউর বিজনেস, একটা হেডলাইন দিয়েছে, একটা ছবি রেখেছে, তার সাথে কি আছে কন্ট্যাক্ট ইনফরমেশনের পরের এর আগের পেজটাতে কন্ট্যাক্ট ইনফরমেশন, দ্যাট মিনস এটা লাস্ট পেজ। সবসময় আপনি একটা ব্রোশিওর হাতে নিয়ে দেখেন, ফার্স্ট পেজে কি থাকবে, কোম্পানির লোগো, তার একটা হেডলাইন থাকবে, আর হচ্ছে কোনো হাইলাইটেড বিষয়ে উল্লেখ করা থাকবে, লাস্ট পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন, আর বাকি যতগুলো পেজ আছে সেখানে ডিটেলস থাকবে। ব্রোশিওরগুলো কেন ডিজাইন করা হয়, ডিটেলস দেওয়ার জন্য, যে তারা কেন কাজ করবে, তাদের মিশন কি, ভিশন কি, বা আপনি কেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন, প্রোডাক্টের যত গুণাবলী আছে সব কিছু তারা এর ভিতরে রাখে। সো এটা যদি 1 নাম্বার পেজ হয়, এর অপোজিটে থাকবে 2 নাম্বার পেজ, তার মানে এইটা 2 3 4, এরপরে কি হবে 5 6, তাহলে 1 2 3 4 5 6। ক্লিয়ার বিষয়টা? সেম এটাতেও আসেন, দেখেন এই যে ফার্স্ট পেজে কোম্পানির লোগো, হাইলাইটেড একটা টেক্সট, তারপরে হচ্ছে ছোট্ট একটা ডেসক্রিপশন থাকতেও পারে, নাও থাকতে পারে, লাস্ট পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন, বাকি সব পেজে তার কি খাবারের যে মেনু কার্ডের সব দিয়েছে। এখানেও দেখেন ফ্রন্ট পেজে লোগো, একটা টাইটেল আর একটা ছবি, আর লাস্ট পেজে কন্ট্যাক্ট ইনফরমেশন, এ টু জেড। আপনি এই ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন। আর বাসায় হচ্ছে এরকম মাঝে মাঝে কি করবেন, ব্রোশিওর ট্রিশিওর এনে রাখবেন, দেখবেন। ধরেন এখানে ট্রাইফোল্ড না হয়ে মাল্টিপল পেজ ব্রোশিওর ডিজাইন আসে। এই ব্রোশিওরটা দেখেন, আমরা তো এতক্ষণ বাইফোল্ড আর ট্রাইফোল্ড দেখলাম, এটা কয়টা ফোল্ড হয়েছে, 4টা ফোল্ডিং হয়েছে, 4 ফোল্ড। এই যে এই ব্রোশিওরটা 4 ফোল্ডিং। এরপরে হচ্ছে এই যে এই ব্রোশিওরটা দেখেন কয়টা ফোল্ডিং হয়েছে, 1 2 3 4 5 6, 6টা ফোল্ডিং হয়েছে। তাহলে কি এখানে কি হবে, এটার কাগজ কি A4 পেপারে হবে?
কখনোই না। আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে, এই পেপারসগুলো দিয়ে দিবে। সে ধরেন বলল যে তার ওয়াইড হবে হচ্ছে 12 ইঞ্চি একটা কাগজ, হাইট হবে ধরেন বলে দিল 8 ইঞ্চি। এই পেজের মধ্যে সে কি করতে চায়, তাও কম হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দিই আমরা এটাকে। আঠারো করে দিই। ক্লায়েন্ট আমাকে কি বলল যে 18/8 এই পেজের কি হবে, আমার টোটাল 6টা ফোল্ডিং, 6 ফোল্ডিংয়ের ব্রোশিওর ডিজাইন হবে। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, একটা সেফটি এরিয়া নিয়ে নিব 0.125, সেফটি এরিয়া ব্লিড নিয়ে নিব। ব্লিডের কালারটা অন্য আরেকটা কালার দিয়ে এটাকে লক করে রাখবো। Ctrl 2 দিয়ে লক করে রাখেন। শেপটাকে আবার সিলেক্ট করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ অন করেন। আমার কতগুলো কলাম দরকার, সে 6টা ভাঁজ করতে চায়, তাহলে 6টা ফোল্ডিং হবে, 1 2 3 4 5 6, 6টা ফোল্ডিং হবে। ওকেতে প্রেস করেন। আবার অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ। এবার হচ্ছে আমার সেফটি এরিয়া নিতে হবে, সামনে একটা মাইনাস দিয়ে দেব। প্রিভিউ অন করেন, এই যে দেখেন 0.125 কি নিলাম, সেফটি এরিয়া নিলাম। ওকে, রাইট বাটনে ক্লিক, মেক গাইডস, গাইডে কনভার্ট করে দিলাম। বুঝাতে পেরেছি? এটা হচ্ছে আমার 6 পেজের। সো এইটা যদি কনভার্ট হয়ে গেল, কাজ করতে পারলেন, কপি করেন, অল্টার ধরে কপি করে নিচে নিয়ে যান। তাহলে এই পেজটার মধ্যে 1 নাম্বার পেজ কোনটা ধরবো আমি, একদম ফার্স্ট পেজ, এই যে এইটাকে, এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ। এটা যদি আমার 1 নাম্বার পেজ হয়, তাহলে 2 কোনটা, 2 হচ্ছে এইটা, এটা হচ্ছে 3, কি লিখি না দেখি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 6 7। সে যেহেতু 6 পেজের বানাচ্ছে, তার মানে টোটাল 12টা পেজ হবে। 2 3 4 5 6 7, এটা হবে 8 9 10 11, আর এটা হবে 12। তাহলে ফার্স্ট পেজে কি থাকবে, কোম্পানির লোগো সাথে হাইলাইটেড টেক্সট, আর লাস্ট পেজে হবে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে কারো কোনো কোশ্চেন আছে ডকুমেন্ট সেটআপে? বুঝতে পেরেছি? জি আপু। আচ্ছা, এটা 4 পেজের, 1 2 3 4, 4 পেজ, 4 পেজ, 3 পেজ, এটাও 4 পেজ। আসলে এখানে ডিপেন্ড করবে যে মেজারমেন্টটা, ক্লায়েন্ট কত সাইজের ব্রোশিওরটা বানাতে চায়, ওই পার্টটা যদি পেয়ে যান, আর কতগুলো ভাঁজ করতে চায়, এই দুইটা জিনিস জানলে ডকুমেন্ট সেটআপ একদম ইজি, কোনো ঝামেলা নেই। খুব ইজিভাবে আপনি তখন কি করতে পারবেন, এই ডকুমেন্ট সেটআপগুলো করতে পারবেন। তো এটা তো গেল সোজা সোজা ডকুমেন্ট সেটআপ, একদম ইজি কিছু ডকুমেন্ট সেটআপ। এবার চলেন এইরকম টাইপের ব্রোশিওর ডিজাইনে। ক্লায়েন্ট এই ব্রোশিওরটা ডিজাইন করতে চায়, অথবা ধরেন এইরকম টাইপের ব্রোশিওর ডিজাইন করতে চায়, যে এই যে ব্রোশিওরটা এটা ডিজাইন করতে চায়, বা ধরেন এই টাইপের ব্রোশিওর ডিজাইন করতে চায়, কিংবা এই যে এই ব্রোশিওরটা ডিজাইন করতে চায়। তো কিভাবে ডিজাইন করবেন, ডিজাইন তো হচ্ছে ভিতরের ডিজাইন আপনি করবেন,
এটা তো আর আমাকে দেখাতে হবে না, বাট এই যে ডকুমেন্টটা সেট আপ করবেন সেটা আপনি কিভাবে করবেন। আমরা একটা কাজ করি, সবাইকে নিয়ে যাই, যাদেরকে যাদেরকে দেখাবো এগুলো সব দূরে থাকুক। দূরে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, একটা প্রেস করতে গিয়ে আরেকটা প্রেস হয়ে যাচ্ছে। এটাকেও রাখি। এটাও করে দেখাই। আর কোনটা? এটা তো সহজ, এটা কি করব, এটা দেখানোর কিছু নেই। আরেকটা ছিল না, এই যে এটা। একটা একটা করে সব দেখি। আরেকটা ছিল এটা। সর্বপ্রথম এটাই দেখি। ক্লায়েন্ট আমাকে বলল যে সে এইরকম কোনো ব্রোশিওর বানাতে চাচ্ছে, যে আমি একটা রাউন্ড পেজের মধ্যে কয়টা টোটাল 5টা ভাঁজে কি বানাবো, ব্রোশিওরটা বানাতে চাই। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এখানে আমার জেনে নিতে হবে যে আপনি যে রাউন্ড ফিগারটার কথা বলছেন তার সাইজ কত হবে। ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে সে একটা রাউন্ড ফিগার নিল, ধরেন 3 ইঞ্চি বলে দিল, জাস্ট আপনাকে বললো 3 ইঞ্চি। দ্যাট মিনস আপনাকে ব্যাসার্ধটা কত ধরতে হবে, 3 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। সে এতটুকু সাইজের, এত ছোট হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে, আমরা 5 ধরে নিই, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। যে সে কি করতে চায়, এতটুকুর ভিতরে একটা কার্ড ডিজাইন করতে চাচ্ছে। ওকে, এই ডিজাইনটাই সে করতে চায় কত, এই পেজটার ভিতরে। তাহলে আমার ফার্স্ট কাজ, একদম সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি এই শেপটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখন আর আপনাকে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড এখানে কোথাও যেতে হবে না। আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন অল্টার ধরে এটাকে জাস্ট কপি করেন। কপি করার সময় একটু খেয়াল রাখবেন, কারণ এই যে যে জায়গাটা কপি করার সময় এটাকে একটু অ্যাটাচ করে দিবেন, জাস্ট একটা শেপ আরেকটা শেপের ভিতর দিয়ে এইভাবে চলে যাবে। এই যে কারণ কি, কারণ আমি যদি একদম মুখে মুখে শেপটা রাখি, যদিও এটা প্রবলেম হবে না, যখন প্রিন্টে যাবে তখন তারা এটা কি করে অ্যাটাচ করে নেয়, ওদের কাগজ ওইভাবেই কাটে। তারপর আপনি চেষ্টা করবেন একটু অ্যাটাচেবল যাতে থাকে, বিকজ এইখানটায় ফোল্ডিং হবে, ভাঁজ হবে। সো আমি যদি একদম মুখে মুখে রাখি, এই বেজ লাইন দুইটা যদি টাচ না করে, তাহলে কি হতে পারে, ক্লায়েন্ট যদি সরাসরি এটা ধরে করে কমান্ড দেয় প্রিন্টের জন্য, কাগজের মধ্যে এই ভাঁজটা বোঝা যাবে, এই যে ব্রেকটা বোঝা যাবে। ওকে, তো আমরা একটু আগে নিয়ে আসব। ঠিক আছে, আমি এটাকে কি করলাম, অল্টার ধরে কপি করব। কপি করার সময় জাস্ট একটু হালকা অ্যাটাচ করে দিলাম। দুইটা হলো কন্ট্রোল ডি দিয়ে 3 4 5 টোটাল 5টা চলে আসছে। এই যে আমার 5টা পেজ হয়ে গেছে। এরপর আপনি সবাইকে সিলেক্ট করেন, চলে যাবেন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, 0.125 আমরা কি দিয়ে নিলাম, প্লাসের 0.125 দিয়ে চারপাশের ব্লিড নেব। ওকেতে প্রেস করেন, প্রেস করার পর কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। এরপরে সবাইকে সিলেক্ট করেন, এটার একটা স্ট্রোক দিয়ে দেন, কিচ্ছু বোঝা যাবে না।
সবাইকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ থেকে কি অফসেট পাথ, ভিতরে সেফটি এরিয়া দেবো -0.125 নিলাম, -0.125। প্রিভিউ অন করেন। যতটুকুই হয়, যে ছোট হয়ে গিয়েছে তাহলে আপনি আরেকটু বাড়িয়ে নিতে পারেন, 0.25 দিই। ওকে, এতটুকু আসছে। ওকেতে প্রেস করেন, Ctrl+5 দিয়ে গাইডে কনভার্ট করে দেন। এরপর এদের সবাইকে সিলেক্ট করে Ctrl+3 দিয়ে হাইড করে দেন। Ctrl+Alt+2 দিয়ে ওই যে আমার ব্লিডটাকে আনলক করেন। শেপ বিল্ডার টুল দিয়ে এদের সবাইকে একটাতে কনভার্ট করে দেন। এদের কালার চেঞ্জ করে দেন, কারণ ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা ডিজাইনে ব্যবহার করা হবে না। Ctrl+Alt+3 দিয়ে সবাইকে নিয়ে আসেন। ওকে, বুঝতে পেরেছি? সো এটা যদি ডিজাইন হয়ে যায়, সবাইকে সিলেক্ট করে অল্টার ধরে আরেকটা কপি করেন। ফ্রন্ট পেজ কোনটা? এখানটায় একদম ফ্রন্ট পেজ, এই যে এটা 1 নাম্বার, এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তারপরে কি 2 3 4 5 6 7 8 9 10, এটা হবে লাস্ট পেজ। নাকি আমি কি ঠিক বলছি? ওইভাবে ভাঁজ কিভাবে হয়ে থাকবে? আপনি বাসায় কাগজ কাটবেন, একটা কাগজের মধ্যে গোল 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 চিহ্ন দিবেন, দেওয়ার পর এই সাইডগুলো কেটে ফেলবেন। এরপরে জাস্ট এই জায়গাটায় ভাঁজ করবেন, ভাঁজ করে করে বসাবেন। না, এখানে উপরে যে প্রিন্ট করা যেটা, ওইটা যেটা ভাঁজ হয়ে আছে, এটা প্রিন্ট করলে ওইভাবে কিভাবে হবে? হাত দিয়ে ফোল্ডিং করে দিবে, এখানটায় ভাঁজ করে দিবে। এখন তো একটা সোজা পেজ না, পেজ প্রিন্ট হয়ে যাবে, ডাই কাটটা কাটা হয়ে যাবে। এরপরে ব্লিডটাকে ফেলে দিবে, ব্লিড ডিলিট করে দিবে, ব্লিডটাকে ফেলে দিয়ে কেটে নিয়ে আসবে। এরপর এটা হাতের কাজ করা হয়, তখন হাত দিয়ে কি করবে, এটা ফ্রন্ট পেজ তো, এটার নিচে আসবে এই পার্টটা, তারপর আবার এখানে ভাঁজ হবে, এই পার্ট হাত দিয়ে ভাঁজ করতে হবে। সো এখানে দেখেন একটা বিষয় আছে, আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ 1 নাম্বার পেজ, তাই না? এই যে এটা 1 নাম্বার পেজ। এরপরে কি আসবে বলেছি যে এটা 2 3 4 5 6 এরকমটা আসবে, 2 3 4 5 6 এই পর্যন্ত। ওকে, ফাইন। কি এভাবে লিখে দিতে হবে, না আমরা বুঝে যাবে? না না, আপনাকে লিখতে হবে না, এটা আপনার সুবিধার জন্য। আপনি ডিজাইন করবেন যে ফ্রন্ট পেজে কি রাখবেন, ব্যাক পেজে কি কি ডিজাইন করবেন, আমার বোঝার জন্য আমি এইভাবে কাজ করছি। 2 নম্বরে কি ডিজাইন হবে, 3 নম্বরে কি ডিজাইন হবে, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটায় আসার পরে ঝামেলা হয়ে যাবে, কারণ ভাঁজের উপরে ডিপেন্ড করবে। এতক্ষণ ব্রোশিওর কি ভিতর দিয়ে ভাঁজ করছিলাম, এখন এটা কি বাহিরে ভাঁজ হবে। এই 1 নাম্বার পেজ উপরে থাকবে, তাহলে এই পেজটা কি হলো, এইভাবে ঘুরে আসলো না এই জায়গাটায়, তারপরে এই পেজটা আসবে, এরপরে এই পেজটা আসবে, এইটা যাবে এই পেজে, তার মানে এইটার পিছনের যে পার্টটা সেটা হবে সবার লাস্টেরটা। আচ্ছা, আমি যদি আপনাদেরকে দেখাই, আমার কাছে তো এত লম্বা পেজগুলো হবে না, একটা মিনিট। বাসায় এই সব কিছুই আপনি যদি রিসার্চ না করেন, আপনাকে কেউ এসে হাতে কলমে ধরে দেখায় দিবে না। এই জিনিসগুলো নিজেদেরকে রিসার্চ করতে হয়, যে এটা কিভাবে কাজ হলো, এটা কিভাবে হলো, স্যাম্পল দেখে দেখে কাজ করতে হয়। এখনো আমার বাসায় কি হয়, যে নতুন কোনো স্টাইলের কিছু যদি চোখে পড়ে, সেটা সাথে সাথে কি করি, বাসায় নিয়ে আসি, জাস্ট বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি একটা জিনিস দেখাচ্ছি। সো
একটু হচ্ছে দেখেন আমার কাছে একটা কাগজ আছে, এই যে দেখেন, ধরে নিলাম এটা একটা কি, এই যে মাত্রই যে আমরা আর্ট করলাম এটা একটা ব্রোশিওর। যখন কাগজটা কি হবে, কাটিং হয়ে বের হবে, আপনি তো ডিজাইন করে দিলেন, ভিতরে অনেক অনেক ডিজাইন আছে, এই পাশে ডিজাইন, এই পাশে ডিজাইন। যখন এটা প্রেসের কাটিং মেশিন দিয়ে ডাই কাট করে বের হবে, এটাকে কি করবে, হাতে ধরে ভাঁজ করবে, এই যে এইভাবে ভাঁজ করবে, হাতে ধরে এই পাশে ভাঁজ করব। তো এখন এই ভাঁজের উপর ডিপেন্ড করবে ক্লায়েন্ট আমি কি ডিজাইন করলাম। এটা হচ্ছে 1 নাম্বার পেজ, বলে দিলাম যে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, বা 1 নাম্বার পেজের ডিজাইনটা আমি এভাবে করলাম। এটা কি 1 নাম্বার পেজ, ঠিক আছে। তো 1 নাম্বার পেজটা ভাঁজ হওয়ার পরে এই পিছনে যেটা আছে, এই যে এই পার্টটাতে ভাঁজ হলো এরকম করে, তারপরে কি হলো, এই পার্টটা ভাঁজ হলো, এরপর আবার এই পাশটা ভাঁজ হলো। ক্লায়েন্ট চাচ্ছে কি এইভাবে ভাঁজ হোক। আমরা ছোটবেলায় পাখা বানাতাম না, কাগজ কেটে কেটে, কাগজ দিয়ে স্কুলে বসে বসে, সে চাচ্ছে এরকম করে ভাঁজ হোক। ওকে, ভাঁজ হওয়ার পরে দেখেন আপনি বলছেন এটা হচ্ছে 1 নাম্বার পেজ, তাহলে এই পেজটা যখন আমি এইভাবে খুলবো তার মানে কি এটা 2 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ না, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। তারপরে কি আসছে, আপনারা কি উল্টা দেখতেছেন নাকি সোজা? এটা হবে 3 নাম্বার পেজ, উল্টা আসতেছে তাই না? দাঁড়ান আমি উল্টা করে লিখি, এটা হচ্ছে 2, এটা 2, এটা 3, এরপরে কি হবে, এই পেজটা আসবে, এটা হবে 4, এটা হচ্ছে 4, 4 ঠিক আছে। এবার জি ঠিক আছে। এটা হবে 5, 5 আমরা লিখি এইভাবে, তাহলে উল্টা হয়ে যাবে, এটা হবে 5, 4, 5, এরপরে পেজটা এইভাবে আসবে, এটা হবে কি 6, 6 এর পরে যাবে কি, এই যে আসছে এখানে, এটা হবে 7, এটা হবে 7, এটা হবে 8, তারপর আবার পেজটা এইভাবে আসবে, এটা হবে কি 9, 9, এইটা হয়ে যাবে 1, 0, 10, 10, আর এই যে আসলো কি 11। তো এইখানটায় এখন কি হলো দেখেন, আমরা বারবার বলে আসছি যে সব সময় ফ্রন্ট পেজের সাথে কি থাকে, 1 নাম্বার পেজের সাথে সব সময় কি থাকবে, লাস্ট পেজটা থাকবে। এই যে লাস্ট পেজ ঠিকই আছে 10, 1 সাথে 10, বাট আমি যখন ডিজাইন করব তখন কি 1 নাম্বার পেজে কি এটা দিব ফ্রন্ট পেজ, আর 10 নাম্বার পেজে কন্টাক্ট ইনফরমেশন না, এখন উল্টা হয়ে যাবে। এখন কি আসছে, সবার লাস্টে এইভাবে ধরলে 6 আসছে, সো আমার 6 নাম্বার পেজে কি দিতে হবে, কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। এটা যদি 1 নাম্বার পেজ হয়, এই যে দেখেন খুললে কি হচ্ছে 1, 7, 8, 9, 10, আর এই পাশে কি আছে, এই পাশে আসতেছে 2, 3, 4, 5, 6। সো আমি যখন এটা কিভাবে ভাঁজ করছি, 1 ফ্রন্টে আসতেছে, 6 সবার শেষে যাচ্ছে। ওকে, তো ধরেন আপনাকে এরকম কোনো ব্রোশিওর ডিজাইন করতে দিল, এটা যদি ফ্রন্ট পেজ হয় তখন ফ্রন্ট পেজের পাশেরটা কি হচ্ছে, এটা হচ্ছে ব্যাক পেজ, যে ব্যাক পেজে কন্টাক্ট ইনফরমেশন আছে। আর ভিতরের পেজটা আমি ফ্রন্ট পেজটা যখন খুলছি, খোলার পর এটা কি ফ্রন্ট ইনার, আর এটা হচ্ছে 2 নাম্বার, এটা 2, 3 পেজ, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, আর এটা হচ্ছে লাস্ট নাম্বার পেজ। যদি ট্রাইফোল্ড ব্রোশিওর হয় তখন যে এখানে দেখেন ফোল্ডিংটা কিভাবে করছে, এই যে ভিতরের দিকে ঢুকিয়ে দিছে, এইভাবে ভিতরের পার্টে আছে। তো আমরা ধরে নিছি এটা যদি 1 নাম্বার পেজ হয়, 2, পেজটা ওপেন করি, 3, 4, এরপরে কি বন্ধ হচ্ছে এটা 5, এরপরে 6 নাম্বার পেজে এসে কন্টাক্ট ইনফরমেশন, এখানে দেখেন ঠিক আছে যে 1 নাম্বার পেজের সাথে লাস্ট পেজ, সেখানে কন্টাক্ট ইনফরমেশন আসছে। বাট সব সময় যে একই রুলস মেনটেন হবে তা কিন্তু না, রুলস ডিপেন্ড করবে কিসের উপরে,
ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে রুলস মেনটেন করবেন, ডিজাইন হবে। ওকে, তাহলে আমাদের কাজ ঠিক হলো যে 1 2 3 4 5 6, এটা হবে 7, এটা হবে 8, এটা হবে 9, আর এটা হবে 10। সব ঠিক থাকবে, একদম ফার্স্ট পেজের সাথে লাস্ট পেজ সব ঠিক আছে, বাট ডিজাইন হয়ে যাবে উল্টা। ডিজাইনটা কি হবে উল্টা? ফ্রন্ট পেজে আমি কি রাখলাম, এই যে ফ্রন্ট পেজের এই ডিজাইনটা আছে, ওকে ফাইন, এই ডিজাইনটা হবে। এরপরে কি, ভিতরের পেজ আস্তে আস্তে ভাঁজ হচ্ছে ভাঁজ হচ্ছে ভাঁজ হচ্ছে, সবার লাস্টের পেজ কোনটা, 6 নাম্বার পেজটা, মানে এই যেটা ভাঁজ হয়ে এই যে দেখেন লাস্ট পেজে এসে কি হবে, সরি এই যে লাস্ট পেজটা তো দেখা যাচ্ছে না, লাস্ট পেজে এসে সে কি করলো, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছে এই যে এই পেজটাতে, এটা হচ্ছে 6 নাম্বার পেজ। বুঝতে পেরেছি? এটা গেল, আমরা এই পেজটা ডিজাইন করব, জাস্ট ওকে ডিজাইন করব। আমার ক্লায়েন্ট বলে দিল যে A4 পেপার থেকে আমি এই ডিজাইনটা বের করতে চাই। সে কি বলল, A4 পেপারকে থেকে আমি 2টা ব্রোশিওর বের করতে চাই। তাহলে A4 পেপার কত ছিল, 8.26 আর ছিল 11.69। এই পেজটা থেকে সে 2টা ব্রোশিওর ডিজাইন বের করতে চায়, 2টা ব্রোশিওরের ডিজাইন। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে অর্ধেক করে কেটে ফেলা। আপনি চাইলে সরাসরি এই যে এখান থেকে কি বলে সিজার্স টুল দিয়ে বা শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারেন, বাট আমি আরও ভালো একটা অপশন জানি, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এখানে যাব, যাওয়ার পর রো বরাবর একটা কলাম দরকার, ওকেতে প্রেস করব, দেখেন এই 2টা কেটে গেল, A4 পেপার 2টা হয়ে গেছে। সো A4 পেপার থেকে সে কি চাচ্ছে, 2টা ডিজাইন চাচ্ছে। চলে যাবেন অবজেক্ট, সরি এইবার সে চাচ্ছে কি, এই যে এইরকম শেপটা হোক, একটু রাউন্ড ফিগার থাকবে। ওকে, চলে যান অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। আমার এখন কি দরকার, কলাম বরাবর একটা কাটা দরকার। ওকে, কলাম বরাবর কাটা হয়ে গেল। এরপরে যেহেতু আমি অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করছি, অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করাতে আমার সুবিধা কি, এগুলোরই কোথায় স্ট্রোক কোথায়, অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করাতে আমি এটাকে সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্টটা সিলেক্ট করব, একটু রাউন্ড করে দেব, এইরকমটা এতটুকু রাউন্ড করে দিলাম। আবার এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট সিলেক্ট করব, এটাকেও রাউন্ড করে দেব। সো কাজ কমপ্লিট। দুইজনকে সিলেক্ট করেন, চলে যাবেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ, 0.125 আমি কি দেব, ব্লিড দেব। ওকেতে প্রেস করেন, ব্লিডের কালার অন্য আরেকটা কালার দিয়ে দেন, কন্ট্রোল 2 বা 3 দিয়ে হাইড করেন। এরপরে দুইজনকে সিলেক্ট করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, সেখান থেকে আমি -0.125 নিলাম, প্রিভিউ অন করি, আর একটু বেশি দিতেই পারি, 0.25 তো 25 দিলাম, প্রিভিউ অন করি। ওকে, এতটুকু আসছে। ওকেতে প্রেস করেন, রাইট বাটনে ক্লিক, গাইডে কনভার্ট করে দেন। এইবার সবাইকে সিলেক্ট করে লক করে রাখেন। কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওই যে ব্লিডটাকে নিয়ে আসেন, শেপ বিল্ডার টুল দিয়ে এই দুটাকে একটা করে দেন, একটা হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবাইকে আনলক করেন, সিলেক্ট করে এটাকে একটা কপি করেন। এটা পেয়েছেন? এটা যদি ফ্রন্ট পেজ হয়, মানে এই যে এই পেজটা হচ্ছে ফ্রন্ট পেজ, আর এই পেজটা কি, ব্যাক পেজ। এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আপনাকে আপনার ক্লায়েন্ট বললো যে এইরকম একটা ডিজাইন সে করতে চায়, বা এইরকম একটা কার্ড বানাতে চায়। ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে আমার পেজের সাইজ হবে
সে বলল যে 12/4 এই পেজের মধ্যে সে কি করতে চায়, এই ডিজাইনটা করতে চায়, এরকম একটা ডিজাইন করতে চাই কি এই পেজটার মধ্যে। তাহলে আমার ফার্স্ট কাজ হবে এটাকে আগে 3 ভাগ করা। চলে যাব অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। আমি কিন্তু আগে ব্লিড নিচ্ছি না, আমি আগেই বলে আসছি যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রথমেই ব্লিড নিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে ব্লিড পরে নিতে হবে। কেন আমি ব্লিডটা আগে নিলাম না, কারণ এখানে দেখেন ডাই কাটিং হবে, এই যে কাটিংটা কি হচ্ছে, অন্যরকম কাটিং হচ্ছে, এই জন্য আমরা আগেই ব্লেড নেই নাই। চলে যাব অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। সেখান থেকে আমার কি দরকার, 3টা কলাম দরকার, 3টা কলাম নিয়ে নিলাম। ওকেতে প্রেস করেন। কলামটা নেওয়ার পরে আমার হচ্ছে এই পাশের কলামটা কি হবে, রাউন্ড হবে। ঠিক আছে, আপনি রাউন্ড করেন, শেপ দুটো সিলেক্ট করে রাউন্ড করে দেন। আবার এই পাশের কলাম দুটো কি হবে, রাউন্ড হবে, সিলেক্ট করেন, রাউন্ড করে দেন। এখন হচ্ছে সবাইকে সিলেক্ট করে চলে যাবেন অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ, কি নিয়ে নেব 0.125 ব্লিড নিয়ে নেব। প্রিভিউ অন করেন। ওকে, ব্লিড চলে আসছে। ব্লিডের কালার অন্য আরেকটা কালার দিয়ে দেন, এটা হচ্ছে ব্লিডের কালার। Ctrl+2 দিয়ে লক করে রাখেন। সবাইকে সিলেক্ট করেন, চলে যাবেন অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ, কি নেব, সেফটি এরিয়া নেব, -0.125 দিলাম, দেখি ঠিক আছে কিনা। ওকে, আর একটু বেশি দিতেই পারি, 0.25 দিই। ওকেতে প্রেস করেন, রাইট বাটনে ক্লিক, মেক গাইডস। সবাইকে সিলেক্ট করেন, Ctrl+3 হাইড করে রাখেন, Ctrl+Alt+2 শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে একটাতে কনভার্ট করে দেন। Ctrl+Alt+3 দিয়ে সবাইকে নিয়ে আসেন। আপনি আপনার কার্ড পেয়ে গেছেন। এখন সবাইকে সিলেক্ট করেন, অল্টার ধরে আরেকটা কপি করেন। এটা হচ্ছে এক পাশের, এটা হচ্ছে আরেক পাশের। কঠিন লাগছে তাই না বিষয়গুলো? আর এরপরে কি আছে, এই ডিজাইনটা যদি আপনাকে আপনার ক্লায়েন্ট করতে বলে, এটার সময় কিভাবে মেজারমেন্ট বলবে, সে অবশ্যই বলে দিবে। আমার মাথায় এখন কোশ্চেন আসতেছে, আমি কিভাবে বুঝবো যে ক্লায়েন্ট এটা চায় নাকি? ক্লায়েন্ট আপনাকে হয় অ্যাটাচ ফাইল দিয়ে দিবে, অথবা আপনাকে বলবে ইউনিক কোনো ডিজাইন বের করো, বা সে ইউনিক কোনো ব্রোশিওর ডিজাইন করতে চাচ্ছে, আপনি কয়েকটা আইডিয়া দেখালেন, এই আইডিয়াগুলো তাকে দেখাতে পারেন। এই সময়টা ক্লায়েন্ট থেকে তাহলে কি মেজারমেন্ট নেব, তার কাছ থেকে আগে জানবো যে আপনার পেজ সেটআপটা কেমন হবে, কত সাইজের পেজ সেটআপ করতে চাচ্ছেন। ক্লায়েন্ট আমাকে বলল যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কি থাকবে, বক্স থাকবে। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বক্সের মধ্যে সেই ডিজাইনটা করতে চায়। ওকে ফাইন, আমি এখন কি করলাম, এইটাকেই অল্টার ধরে ঠিক গায়ে গায়ে লাগিয়ে কপি করে নিলাম। 3টা, এই যে পরপর 3টা আসছে, এইটাকে আবার অল্টার ধরে কি করলাম, এখানে অ্যাটাচ করে দিলাম। ওকে, গায়ে গায়ে এটাকে লাগালাম। লাগানোর পরে কাজ হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করেন, এই কর্নারে চলে যান, রাউন্ড করে দেন, সিলেক্ট করেন, কর্নারে চলে যান, রাউন্ড করে দেন, সিলেক্ট করেন, কর্নারে চলে যান, রাউন্ড করে দেন। ওকে, একটু হালকা রাউন্ড করেন। এরপরে এরে আমি ডান পাশে 1 2 3 4 5 স্টেপ এরে
5 স্টেপ, ওরে আবার নিচের দিকে 5 স্টেপ নিয়ে আসলাম। এখন কি ওদের মতো দেখা যাচ্ছে? এর মতো দেখা যাচ্ছে? সবাইকে সিলেক্ট করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ 0.125, প্রিভিউ অন, ওকে। ব্লিডের কালার অন্য আরেকটা কালার দেব। ও শিট, বাইরে ক্লিক করে ফেলছি। ব্লিডের কালার অন্য আরেকটা কালার হবে। Ctrl+2 লক করে রাখেন। সবাইকে আবার সিলেক্ট করেন, চলে যাবেন অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ -0.125 দিলাম, প্রিভিউ অন করেন। সেফ জোন নিয়ে নিচ্ছি আমরা, 0.125 না, একটু বেশি দিই, 0.25 এ রাখি। ওকেতে প্রেস, রাইট বাটনে ক্লিক, মেক গাইডস, সবাইকে সিলেক্ট, Ctrl+3, Ctrl+Alt+2, শেপ বিল্ডার টুল, সবাইকে অ্যাড করে দেন। Ctrl+Alt+3 দিয়ে সবাইকে নিয়ে আসেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। সো এই পার্টটা পেয়ে গেছি, এটাকে জাস্ট অল্টার ধরে কপি করে নিচে চলে যান। এখানেও বুঝতে হবে ফ্রন্ট পেজ কোনটা, ব্যাক পেজ কোনটা। আমার এখানে ফ্রন্ট পেজ হবে যে এই যে 3টা ভাঁজ হবে, এই শেপগুলো কি হবে, ভাঁজ হয়ে একটা আরেকটার উপরে আসবে। তো যেই উপরে আসুক না কেন সেটা হবে কি ফ্রন্ট পেজ, আর ব্যাক পেজ হবে এই যে এই শেপটার পিছনের পার্টটা, মানে এই পার্টটা ব্যাক পেজ হবে। এই যে দেখেন ছবিটা যদি একটু বড় করে দেখাই, ওর ফ্রন্ট পেজ হচ্ছে এই যে এটা। কিভাবে বুঝলাম? এই যে দেখেন এই পেজে কিছু নাই, এই পেজটা ঘুরে যাবে, এই পেজটা এই পাশে আসবে, আর এই পেজটা উল্টা হয়ে উপরের দিকে আসলে এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। উল্টা হয়ে আছে ডিজাইনটা, অ্যাডিডাসের লোগোটা উল্টা, তার মানে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। সোজা করলে আমি দেখতে পাবো। আর ব্যাক পেজ কোনটা, এই যে এটা, ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিছে, এই যে এটার পিছনের পার্টটা। আর কি বাকি আছে? ম্যাডাম, জি বলেন, সাইফুল স্যার বলেন। ম্যাডাম, হ্যাঁ বলেন, শুনছি। এই যে আমরা যে লক করে রাখি, ব্লিডটা যে লক করে রাখি, এটা যদি একাধিক লক করা লাগে তখন কি ওই একটা লক করলে তো সব লক খুলে যাবে, এমনটা কি? হ্যাঁ হ্যাঁ, আপনি Ctrl+2 দিয়ে যখন লক করছেন তখন একটা একটা ধরে ধরে লক করতে পারবেন। আবার সেই প্রথম ক্লাসে চলে যেতে হচ্ছে। আমি এটাকে লক করতে চাই, Ctrl+2, ওরে লক করতে চাই, Ctrl+2, এরে লক করতে চাই, Ctrl+2। আপনি সিঙ্গেল সিঙ্গেল সবাইরে লক করেন, কিন্তু Ctrl+Alt+2 দিয়ে যখন আনলক করবেন তখন সব একসাথে আনলক হয়ে যাবে। তো এই কাজটা আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল আনলক করতে চান, এই যে লেয়ারে চলে যাবেন, সেখান থেকে এই অপশনের ভিতরে গিয়ে কাকে আনলক করতে চান তাকে সিলেক্ট করেন। দেখেন এই যে এখান থেকে লক আনলক অপশন, এটা হচ্ছে আই, চোখ, হাইড আনহাইড, আর এটা হচ্ছে লক আনলক। তখন এখান থেকে আপনি মেনটেন করতে পারেন। বাট আমাদের দরকার হয় না লেয়ার, আমরা যখন আনলক করি সব আনলক। ওকে ওকে ম্যাম, ওকে। আচ্ছা, আমরা এই মেজারমেন্টটাতে চলে আসি। ক্লায়েন্ট আমাকে বলে দিল যে আমার A4 পেপারের যেই সাইজ, সেই সাইজের মধ্যে কি হবে, বা সে বলে দিল যে 8.5:11 এই সাইজটাতেই আমি কি করতে চাই, এরকম ব্রুশিওর ডিজাইন করতে চাই। এটাকে আমরা রোটেট করে দেব, এইটার মধ্যেই সে ব্রুশিওর ডিজাইন করতে চায়। তো বলেন তো এখন আমি কিভাবে এটা ব্রোশিওর ডিজাইন করতে পারি। আমি ক্লায়েন্টের থেকে জেনে নেব যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এইটাকে করতে চান, কোনাকুনি করতে চান। আমাকে ক্লায়েন্ট বলে দিল যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে।
আমি অনেকগুলো কাজ জানি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি, এখান থেকে ফ্রি ট্রান্সফর্মের পার্সপেক্টিভের কাজ করতে পারি, তারপরে হচ্ছে এই যে এখান থেকে শেয়ার টুলের কাজ করতে পারি। এবার আমাকে বলেন তো কোনটা দিয়ে কাজ করলে আমার জন্য সুবিধা হবে। আবার আমি ইফেক্ট থেকেও কিন্তু আরেকটা কাজ জানি। ইফেক্ট থেকে কোথায় যেন ছিল, কোথায় যেন ছিল, ট্রান্সফর্ম মনে হয়, ট্রান্সফর্মে ছিল, কোথাও একটা ছিল, ঠিক মনে নেই। যাই হোক, কোনটা দিয়ে আমার বেস্ট হবে এই অ্যাঙ্গেলটা করার, শেয়ার টুলটা হবে আমার জন্য বেস্ট টুল। আমি শেয়ার টুলটা সিলেক্ট করব, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, অল্টার ধরে নিয়ে যাব ঠিক এই কর্নারে, নিয়ে গিয়ে ছেড়ে দেব, প্রিভিউ অন করব। কত ডিগ্রি অ্যাঙ্গেল চাচ্ছিল জানো সে? 45 ডিগ্রি। এটাকে এখানে না অল্টার ধরে নিয়ে যাব, এই পয়েন্টটাকে সিলেক্ট করব, দেখি তো এবার হয় কিনা। হরিজন্টাল বরাবর কাজ করছে, বাট আমার দরকার কি ভার্টিক্যাল বরাবর। তো আমি ভার্টিক্যাল দিলাম, এবার বাড়াই কমাই, এই যে দেখেন কাজ করছে। ওকে, তাহলে এটা আমার কোথায় ছিল, অল্টার ধরে আমি কর্নারে চলে গেলাম, যাওয়ার পর প্রিভিউটা অন করে দিবেন, ভার্টিক্যালি করার পর 45 ধরে নিলাম। আমার ক্লায়েন্ট এই অ্যাঙ্গেলে চায়, ওকেতে প্রেস করেন, আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। সো এবার চলে যাবেন অবজেক্ট থেকে পাথ থেকে কোথায়, অফসেট পাথ, 0.125 ব্লিড নিয়ে নিলাম, এটার কালারটা অন্য আরেকটা কালার দিয়ে দিব, Ctrl+2 লক করে রাখেন, এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এখন যখন অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিডে চলে যাবেন, প্রিভিউ অন করেন, দেখেন শেপটা কিন্তু আগের শেপে নিয়ে আসছে। সো এইখানে আপনি স্প্লিট ইনটু গ্রিড দিয়ে কি করতে পারছেন না, কাজ করতে পারবেন না। স্প্লিট ইনটু গ্রিড দিলেই আর এই শেপের চেহারা থাকবে না, তখন আবার রেক্টেঙ্গেল হয়ে যাবে। এইবার আমি কি করব, আমি এখান থেকে লাইন টুলটা নেব। লাইন টুলটা নেওয়ার পরে ঠিক এই যে বর্ডার, এই বর্ডার বরাবর একটা লাইন নিয়ে নেব, এইভাবে শিফট ধরে টানবো। টানার পর এইটাকে আমরা কপি করব, অল্টার ধরে টোটাল কয়টা কপি করব, 1 2 3, টোটাল 3টা কপি করে এইটাকে সবার লাস্টে নিয়ে আসবো, এই পয়েন্টে রেখে দেব। এই সবাইকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্টে চলে যান, ডিস্ট্রিবিউট করে দেন, দেখেন তো ঠিক আছে কিনা। 1 2 3, 3টা ঘর পেয়েছি, 3টা ঘর পেয়ে গেলাম। সবাইকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুলটা নিয়ে নেন, অথবা পাথফাইন্ডার, আপনি পাথফাইন্ডার দিয়েও কাজ করতে পারেন, জাস্ট ডিভাইড করে দেন, কাজ শেষ। রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করেন, সবগুলো সিঙ্গেল পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমার অবজেক্ট থেকে যে অপশনটা সেটা কাজ করলো না। এবার আমি চলে যাব অবজেক্ট, পাথ, অফসেট পাথ -0.125, সেভ জোন 0.25 দিয়ে আমরা ওকেতে প্রেস করেন, রাইট বাটনে ক্লিক, মেক গাইডস। আপু যদি বসির ডিজাইনের কাজ জমা দিতে চায় তাহলে একই ডিজাইনের কি 5টা করে জমা দিতে হবে মানে কি ফ্রিল্যান্সারে? হ্যাঁ, আপনি 2-3টা, এখন এতগুলো এই ব্রোশিওর ডিজাইন করতে গেলে একটা ডিজাইনেই আপনার সময় লাগবে 1 দিন 2 দিন। আপনি যদি করতে হ্যাঁ, পারেন, সেই তো এত বেশি কেউ একটা দেয় না। ডিজাইন মাথায় আনতেই তো খবর হয়ে যাবে, এবার 5টা হ্যাঁ। ডিজাইন মাথায় আনবো কিভাবে? হুম।
কারণ ইনফরমেশন ভিতরে সবকিছু তো একই রকম থাকবে। ও ভিতরের গুলো একই থাকবে, শুধু ডিজাইনটা আলাদা হবে। হ্যাঁ, ইনফরমেশন কি চেঞ্জ করবেন, কোম্পানির নাম চেঞ্জ করবেন, ভিতরে লেখা জোকা কি চেঞ্জ করবেন, ওগুলো তো চেঞ্জ হবে না। জাস্ট ডিজাইনটা হয়তো বা চেঞ্জ করে দিলেন, ছবিটা এখানে আছে ছবিটাকে এখানে না দিয়ে উপরে দিলেন, বা এই ইনফরমেশনগুলো এই পেজে আরেকটু, এটা ডান দিকে ছিল আপনি বাম দিকে দিয়ে ইনফরমেশন এইদিকে একটা এইদিকে একটা এদিকে একটা ছবিটাকে নিচে দিলেন, জাস্ট ডিজাইনটা আস্তে আস্তে চেঞ্জ করবেন। এই তো পরে এটাকে আমরা কি করলাম, অল্টার ধরে আরেকটা কপি করে ফেলি। তবে খেয়াল রাখতে হবে অল্টার ধরে কপি করার পর এটা ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করে দেব। ওকে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা যদি 1 নাম্বার পেজ হয়, এই যে 1 নাম্বার পেজ এইটা, তাহলে কি হচ্ছে, ও যদি 1 নাম্বার হয় ওর উল্টা পাশে কি আছে, এই যে এটা হবে 2 নাম্বার পেজ, তারপরে 3 নাম্বার এই পেজটা, এরপরে 4 নাম্বার, এরপরে এসে 5, এরপরে এসে 6। অনেক অনেক ডকুমেন্ট সেটআপ দেখলাম, বাট সবশেষে একটা কথাই বলবো যে ভাই, এত এত ডকুমেন্ট সেটআপ আপনি দেখেছেন, এগুলো আসলে প্রথমেই মাথার উপর দিয়ে চলে যাবে। এটাকে যদি আপনি ভালো করে বুঝতে চান, বাসায় কি করবেন, প্রত্যেকটা জিনিস আগে কাটাকাটি করবেন, আর্ট করবেন, কাটাকাটি করবেন যে কেমন হতে পারে, ডিজাইনটা কি হতে পারে, আগে হাতে কলমে কাজ করেন। রাস্তাঘাটে যেখানে যত একটা সময় কি টিভিতে অ্যাড দেখলে বা যখন এত পোস্টার দেখতাম, লাগায় রাখতো, মেজাজ খারাপ হতো যে এত পোস্টার লাগাচ্ছে এত কি। আর এখন বাসার বাইরে বের হলে অ্যাডগুলো দেখলে হা করে তাকায় থাকি যে এখানে ডিজাইনটা কি করেছে। বা এই যে ইউটিউবে ভিডিও দেখার সময় কি হয়, নিচে ওয়েব অ্যাডগুলো চলে আসে, ছোট ছোট অ্যাডগুলো চলে আসে, কিভাবে ডিজাইন করেছে, কি কালার কম্বিনেশন করেছে। রাস্তায় বিলবোর্ডগুলো দেখলে হ্যাঁ কি কি কাজ করেছে, ছোট ছোট যে পোস্টারগুলো দেখা যায়, কোথায় কি লেখাগুলো কিভাবে সেটেলমেন্ট করেছে, ডিজাইনগুলো কিভাবে হয়েছে, রিসার্চ করতে হবে। আপনার আশেপাশেই সব কিছু আছে, রিসার্চ করতে হবে। আচ্ছা, আমরা একটা ছোট্ট ডিজাইন করি, বলেন তো কোনটা ডিজাইন করব। যদিও আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই, কিচ্ছু নাই, একটা ছোট্ট ডিজাইন করি, কি করব বলেন। সময় আছে আপু কত? এটা ফ্রিল্যান্সারে কাজ জমা দেওয়াটা আমি ভালোভাবে বুঝতে পারি না। আপনার কি কোনো কাজ করা আছে এখন জমা দিবেন? না, ওরকম কাজও করা নেই। কারো করা আছে? কাজ জমা দেওয়ার মধ্যে কি প্রবলেম কি? আপনি একটা কাজ করেছেন, সাপোজ ধরে নিলাম আপনি একটা কার্ড বানিয়েছেন, ওকে, শেয়ার করেন সেলিনা ম্যাম, দেখিয়ে দিচ্ছি। আপু একটা কথা বলতাম। হ্যাঁ বলেন আজমেরি। আপু ওই যে কালকে ইনফোগ্রাফি সম্পর্কে বলছিলাম না, জি। তো ওটা আমি ক্লায়েন্টকে দিছি। দেওয়ার পর প্রথমে 2টা দেখে উনি বলছে লুকস গ্রেট, হ্যাঁ, তারপর উনি আমাকে এডিট করে দিতে বলছে, কয়েকটা জায়গায় লিখে দিতে বলছে। আমি লিখে দেওয়ার পর ওনাকে 5টা ইমেজ চাইছিলাম, 5টা ইমেজ দিয়েছিলাম। তারপর এখন উনি বলতেছে যে উনি যেটা করছে মানে আমি নাকি সেটা দিতে পারিনি, তো উনি কাজটা পজ করতে চাচ্ছে এবং মুভ অন করতে চাচ্ছে। এটা কি এই ফ্রিল্যান্স? ক্ষেত্রে কি আমি ক্লায়েন্টকে আর কি বলতে পারি, মানে কোনো দাঁড়ান আজমেরি, সরি বলবো, কিছু কি বলবো? ওয়েট আজমেরি, ফার্স্ট অফ অল আপনি কথা বলছেন, ব্যাকগ্রাউন্ডে খুবই নয়েজ হচ্ছে, আমি অর্ধেক কথা বুঝতে পারছি, অর্ধেক কথা বুঝতে পারছি না। আপনি কাজটা কি ফ্রিল্যান্সারে করছেন নাকি ফাইবারে করছেন? আপু কাজটা আপওয়ার্কে ছিল, ইনফোগ্রাফি ছিল। হ্যাঁ এখন ক্লায়েন্টকে কালকে 2টা কাজের ডেমো দেখাইলাম, দেখানোর পর উনি বলছে যে এটা লুক গ্রেট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তারপরে উনি বলছেন আমাকে সেন্ড করেন র ফাইলগুলা। আমি র ফাইলগুলা সেন্ড করলাম, সেন্ড করার পর এখন উনি বলতেছে আপনি যে যখন আসলে র ফাইল সেন্ড করেছেন তার আগে আমাকে জিজ্ঞেস করেছেন যে ম্যাম সে আমার কাছে, আপনারা একা একাই কাজ করেন, জানান না কিছু,
আপনি একবারও জিজ্ঞেস করেছেন গ্রুপে, হোয়াটসঅ্যাপ যে একটা গ্রুপ আছে, ওখানে তো শুধু আপনি একা না, আরও অনেক স্টুডেন্ট আছে, আমরা আছি, আমার থেকেও হাই লেভেলের মানুষ আছে। আপনি একবারও কি বলেছেন ম্যাম আমার কাছে র ফাইল চাচ্ছে, বা কারো কাছে জিজ্ঞেস করেছেন যে ক্লায়েন্ট আমার কাছে র ফাইল চাচ্ছে, টাকা পেমেন্ট করেনি, আমি কি র ফাইলটা দিব কিনা? আপনি অলরেডি তো তাকে দিয়েই দিচ্ছেন, সে তো এখন না বলবে। আপু, টাকা না, টাকা পেমেন্টের মাইলস্টোন অন করা ছিল তো। এখন তো সে আপনাকে টাল্টি পাল্টি করবেই যে আপনার কাজ ভালো হয় নাই, পছন্দ হয় নাই। এখন সে হ্যাঁ, তবে সে বলছে যে মানে সে এটার জন্য পে করবে। পে করবে বলছে। হ্যাঁ, পে করবে বলছে, কারণ আমি মাইলস্টোন অন করে রাখছি, মাইলস্টোন অন করে রাখলে মানে পে করতে সে বাধ্য। তারপরে দেখেন যায় সে কাহিনী করবে। আচ্ছা, এখন সে লাস্ট কথা কি বলছে আপনাকে? লাস্ট কথা বলেছে, প্রথম দুইটা দেখাইছি, সে বলছে যে ঠিক আছে, এবং সে আমাকে বলছে যে এই দুইটা জায়গায় হুম। একটু এডিট করে তার সে যে লেখাটা যাচ্ছে ওটা বসাই দিতে। তা আমি ওটা বসাই দিছি। হুম। বসাই দেওয়ার পর সে আমাকে মানে সকালে মানে আমি দেখলাম তার মেসেজ বলছে যে রেগুলার যে জেপিজি ফাইলটা সে চাচ্ছে ফেসবুক অ্যাডের জন্য, ওই ফাইলটা দেওয়ার জন্য। আর সে কাজটা পজ করতে চাচ্ছে, সে মুভ অন করতে চাচ্ছে, কারণ এবং সে পে করবে এটার জন্য, কারণ সে যেটা চাচ্ছে আমি নাকি সেটা ফুলফিল করতে পারিনি। এখন এই ক্ষেত্রে আমার কি মানে তাকে কি মেসেজ দেওয়া উচিত? মানে তাকে তার আপনি কাছে এটা polite মেসেজ হওয়া দেন যে বা তুমি কি তাকে চাচ্ছ। রিকোয়েস্ট করা? না না, রিকোয়েস্ট না, তুমি আপনি এইভাবে বলেন যে তুমি কি চাচ্ছ সেটা বলো, আমি আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব, আমি তোমার কাজটাই করে দেব, তুমি আমাকে বলো। আচ্ছা ম্যাম, না আমি বলতে চাচ্ছি সে তো পজ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কি আবারও রিকোয়েস্ট করবো হ্যাঁ, যে আপনি তুমি কি আবারও চাচ্ছ? রিকোয়েস্ট করেন, কারণ পজ করে দিলে তো একটা ব্যাড ইফেক্ট পড়ে যাবে না, বা কাজটাই হলো। আপনি আবার রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট বলতে এইভাবে বলেন যে আমি তোমার কাজটা পারফেক্টলি করব, তুমি বলো কি চাচ্ছ, কোথায় আচ্ছা, চেঞ্জ ঠিক করতে আছে। হবে। দেখেন, তারপরেও যদি সে পজ করতে চায়, ওখানে তো আর আমরা এখন জোরাজোরি করতে পারবো না, বলে লাস্ট পর্যায়ে আছে ওকে, তোমার সাথে আমার ইচ্ছা ছিল যে অনেক লং টার্ম পর্যন্ত কাজ করার, বাট ফার্স্ট কাজটাই যদি তোমার স্যাটিসফাইড না হয়, তুমি তো আর শেষ পর্যন্ত আমার কাছে আসবে না। তো তুমি আমাকে দিয়ে এই কাজটা করাতে পারো, এরপরে আরও কাজ দাও, আমার মনে হয় আমি তোমার স্যাটিসফ্যাকশনটা অবশ্যই কনফার্ম করতে পারবো। এটা হচ্ছে ওই যাদের মনে এখন পেমেন্ট ধরেন কত, আপনাকে কত পেমেন্ট করবে বলছে? ম্যাম পেমেন্ট তো বলছে হচ্ছে দিবে $10 দিবে, $10 করে 5টা ইমেজ। $10 করে 5টা ইমেজ, নাকি 5টার জন্য $10? না না, $10 করে 5টা ইমেজ, আচ্ছা, মানে দেখো। আরো চাইছিল 16টা, মোট 16টা চাইছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বলে দেখেন সে কি বলে, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। সেলিনা ম্যাম, আপনি কি শেয়ার করবেন? সেলিনা ম্যাম জি আপু। শেয়ার করেন। খিচুড়ি আছে, ভাত আছে, মাশরুম আছে, ডাল আছে। আপু ফ্রিল্যান্সারে যাবো? হ্যাঁ, ওখানে চলে যান। যেটা খেতে মন চায় সেটাই। লগ ইন করেন, লগ ইন। আল্লাহ, জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাথা ব্যথা। আচ্ছা, ওই যে ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজ কন্টেস্ট, এক কাজ করো,
পাওয়ার পয়েন্ট ডিজাইনার লাগবে। তার পাওয়ার পয়েন্টের কাজ পারলে আপনারা এটাতে এন্ট্রি দিতে পারেন একদিন। দেখি আমাদের অন্য কাজে যাই, ডিজাইন প্রোডাক্ট প্যাকেজিং। কালকে আমরা এটা করব, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইনটা দেখব। তারপরে যান স্ক্রল করে নিচে, লোগো ডিজাইন ফর লাক্সারি রিয়েল এস্টেট, এটাতে ক্লিক করেন। নিচেরটা লোগো ডিজাইন ফর লাক্সারি রিয়েল এস্টেট, নিচেরটা $100। হ্যাঁ, ক্লিক করেন। আচ্ছা, সে কি চেয়েছে? সে একটা লোগো চেয়েছে তার কোম্পানির জন্য। কোম্পানির নাম কি? দ্য রিজার্ভ এট লেক ট্রাভিস। অ্যাটাচ টু দিস প্রজেক্ট, কিছু অ্যাটাচ ফাইল দিয়ে দিছে। ইউ উইল ফাইন্ড দ্য কারেন্ট লোগো, মানে বর্তমানে একটা লোগো আছে, অ্যান্ড ভ্যারিয়েশন ফর দিস লাক্সারি কমিউনিটি, ভ্যারিয়েশন দেওয়া আছে। আওয়ার ক্লায়েন্ট ডাজ নট লাইক দিস ডিজাইন অ্যাট অল, মানে যে ডিজাইনটা সে অ্যাটাচ করে দিয়েছে এটা সে পছন্দ করছে না, তাদের ক্লায়েন্ট পছন্দ করছে না। হি ডাজ নট লাইক দ্য লেটারিং, দ্য ওয়াটার, দ্য সেলবোট ইটিসি, মানে এইটার ভিতরে যে লেখাটা আছে ওয়াটার, তারপরে সেলবোট ব্যবহার করেছে, এগুলো সে কিছুই পছন্দ করছে না। সে আসলে কি চাচ্ছে? লোগোটার রিডিজাইন করতে চাচ্ছে, মডিফাই করতে চায়। ফটোশপে থাকতে লোগো ডিজাইন সম্বন্ধে যখন কথা বলেছিলাম তখন অনেক কথা হয়েছে, আপনাদেরকে বলেছি যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, সে কি স্টার্ট আপ কোম্পানি নাকি তার প্রিভিয়াস কোম্পানি, লোগোটা কি নতুন ডিজাইন করতে চায় নাকি পুরনো লোগোটাকেই মডিফাই করতে চায়। যে দেখেন সে মডিফাই করতে চাচ্ছে, রিডিজাইন। উই নিড সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি হাই অ্যান্ড লাক্সারিয়াস, মানে লোগোটা এমন হবে খুবই হাই কোয়ালিটির এবং লাক্সারিয়াস, হয় কি ওই যে রয়্যাল টাইপের, রাজকীয় ভাব থাকতে হবে। সামথিং দ্যাট ক্যান বি ইউজড অন সিনএজ থ্রট, ওই যে সাইনেজ মানেই হচ্ছে রাজকীয় ভাবের যে লোগোগুলো হয়, ভিনটেজ সাইনেজ লোগোগুলা, এই লোগোগুলা লিখে লিখে সার্চ দিয়ে একটু পড়াশোনা করবেন। থ্রুআউট কমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ অন ব্রোশিওর, ওয়েবসাইট, ভেহিকল অর অ্যাপেয়ারেল, সে কোথায় কোথায় ব্যবহার করবে সেটাও বলে দিয়েছে। ডিজাইনটা ক্লাসিক হতে হবে, টাইমলেস অ্যান্ড লাক্সারিয়াস, কমিউনিটি মেড আপ এক্সট্রিমলি হাই এন্ড হোমস অন এ লেক ইন টেক্সাস, টেক্সাসের লেকের পারে, মানে নদীর পারে হচ্ছে তাদের এই কমিউনিটিটা। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক দেম সো দ্যাট দ্য বেস্ট ডিজাইন ক্যান বি ক্রিয়েটেড, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারবেন চ্যাট বক্সে গিয়ে সরাসরি। প্লিজ ডু নট ইনক্লুড হাউস, বিল্ডিং, রোফস ইটিসি ইন দ্য ডিজাইন, ডিজাইনের মধ্যে বাড়ি ঘর কিচ্ছু দিতে না করছে। দ্য লোগো শুড ফোকাস অন এলিগেন্ট ইউজ অফ ফন্ট অ্যান্ড ক্রিয়েটিভ ইউজ অফ ফন্টস, ফন্ট দিয়ে আপনাকে ক্রিয়েটিভলি ডিজাইন করতে হবে। একটু স্ক্রল করেন তো, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসতে বলে একদম নিচে আসে, ওই যে অ্যাটাচ ফাইল দিয়ে দিচ্ছে দুইটা, দেখি তো অ্যাটাচ ফাইল ওপেন করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, লেখাটার উপরে ক্লিক করেন। এটা হচ্ছে ওদের পুরনো লোগো, যে অ্যারো চিহ্নতে ক্লিক করেন। আপনাকে মডিফাই করতে হবে, টেক্সট দিয়ে কিছু দিতে হবে। আচ্ছা, ক্রস করে কেটে দেন। স্ক্রল করে উপরে চলে যান, এন্ট্রিতে ক্লিক করেন। এন্ট্রি, ডেসক্রিপশনের পাশে এন্ট্রি, দেখি কে কি এন্ট্রি দিছে। ও মা, 5 স্টার পেয়ে গেছে রে ভাই, কতগুলা। 308টা এন্ট্রি পড়ে গেছে, অনেকগুলো 5 স্টার পাইছে, মানে এই ডিজাইনগুলো ক্লায়েন্টের পছন্দ হয়েছে, দেখেন। আচ্ছা, এখন আপনি এন্ট্রি দিবেন কিভাবে, এটা তো দেখিয়ে দিয়েছি, তারপরে ভুলে যাচ্ছেন। ধরেন আপনি ডিজাইন করেছেন, ডিজাইন করার পর লোগোটা মকআপ করলেন, একটা ছবি আছে আপনার কাছে, সাবমিট মাই এন্ট্রি, ওখানে ক্লিক করেন, ব্লু কালারের উপরে, হ্যাঁ ক্লিক করেন। আপনি এখানে এসে কি করবেন, টাইটেল দিবেন। টাইটেল কি হবে, লোগো ডিজাইন ফর, ওই যে দেখেন ওখানে লাক্সারি রিয়েল এস্টেট কমিউনিটি লেখা আছে,
আপনি টাইটেল দিবেন লোগো ডিজাইন ফর, ওই কোম্পানির নামটা লিখবেন যে এই কোম্পানি, টাইটেল গেল। ডেসক্রিপশনে আসবেন, সে দেখেন আপনাকে আগে বুঝতে হবে ক্লায়েন্ট তার ডেসক্রিপশনে কি লিখছে। ক্লায়েন্টটা তার ডেসক্রিপশনে A to Z কি চায় কি চায় না, কি থাকবে কি থাকবে না, খুব সুন্দর করে ডেসক্রিপশন করেছে। তাহলে আপনার ডেসক্রিপশন কি হবে? ক্লায়েন্ট যেভাবে লিখেছে ঠিক সেইভাবে আপনিও ডেসক্রিপশনটা সুন্দর করে লিখবেন। এখানে আমি হলে কিভাবে ডেসক্রিপশন লিখতাম, আমি এভাবে লিখতাম যে হ্যালো কন্টেস্ট হোল্ডার, বা ওর নামটা খুঁজে বের করতাম। খুঁজে বের করার পর তোমার জব অফারটা দেখলাম বা তোমার কন্টেস্ট প্রজেক্টটা দেখলাম, দেখে তুমি এত সুন্দর করে ডিসক্রাইব করেছো যেটা আমার জন্য হেল্পফুল হয়েছে। আমি তোমার সব কন্ডিশন এবং তুমি যা যা চেয়েছো এগুলো মেনটেন করে রিসার্চ করে তোমার জন্য একটা লোগো ডিজাইন করেছি, এবং আই এম কনফিডেন্ট যে এই ডিজাইনটা তোমার পছন্দ হবে, বিকজ এই ডিজাইনটা তুমি ওয়েবসাইট এখানে সেখানে ব্যবহার করতে পারবা, এবং তোমার যে কমিউনিটি যে ইসে আছে লাক্সারিয়াস যে মাইন্ড ভাব চাচ্ছে সেটাকে কি করে এফোর্ড করে। সো আমি এখানে এই ফন্টটা ব্যবহার করেছি এবং সেটাকে মডিফাই করে তোমার জন্য ডিজাইন করেছি। একটা ডেসক্রিপশন লিখবো, ডান পাশে ব্রাউজ ইওর ফাইলস, এখানে আমি আমার ছবিটা ক্লিক করেন। ক্লিক করলে একটা আপনার ফোল্ডার চলে আসবে, কম্পিউটারের ফোল্ডার। ছবিটা কোথায় আছে সেখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, ছবিটাকে ওপেন করব, তারপরে ক্যান্সেল করে দেন। বুঝতে পেরেছেন তো এটা? জি। এরপর স্ক্রল করে নিচে আসেন, একদম নিচে চলে যান। এরপরে ওই যে সাবমিট এন্ট্রি লেখাটা আসছে না, এখানে ক্লিক করব, আর কোনো কাজ করব না এখানে। আচ্ছা আপু, এটা তো ক্লায়েন্ট যেভাবে চাইছে ওইটা, আর আমি নিজে থেকে যদি কোনো কাজ জমা দিতে চাই? নিজে থেকে কোথায় কাজ জমা দিবেন? ফ্রিল্যান্সার আমি যেন একটা ফ্লাইয়ার ডিজাইন করলাম, বিজনেস কার্ড করলাম কয়েকটা, এখন এগুলো এখানে জমা দিতে চাই যে ক্লায়েন্টরা দেখুক, তারা চুজ করুক যে আমার ডিজাইনগুলো তাদের পছন্দ এটা হয় আপনার কিনা। প্রোফাইলে যান, ওই যে সেলিনা আক্তার প্রোফাইলে চলে যান। সেলিনা আক্তার, হ্যাঁ, ভিউ প্রোফাইল। স্ক্রল করে নিচে আসেন, এখনো ছবি লাগান নাই, কোনো আপডেট করে নাই। এই যে পোর্টফোলিও আইটেমস, ম্যানেজে ক্লিক করেন, ক্লিক করেন ম্যানেজ। একটু আগে মাউসটা যেখানে ছিল সেখানে চলে যান, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখান থেকে যে অ্যাড পোর্টফোলিও আইটেম অ্যাড করতে থাকবেন, একটা একটা করে সব অ্যাড করে দিবেন। অ্যাড করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। আপনি কি অ্যাড করবেন, ছবি নাকি আর্টিকেল, কোড, ভিডিও? ইমেজ অ্যাড করব, আমার ইমেজেই সিলেক্ট করা আছে। টাইটেলে টাইটেল লিখবেন আপনি কি ডিজাইন করেছেন। ফ্লেয়ার ডিজাইন ফর এ কর্পোরেট বিজনেস, ফ্লেয়ার ডিজাইন ফর কি সেলুন বিজনেস বা সেলুনের জন্য ফ্লেয়ার ডিজাইন করেছেন, কোনো বিউটি পার্লারের জন্য ফ্লেয়ার ডিজাইন করেছেন, কোনো ইনস্টিটিউটের জন্য, একটা টাইটেল আপনি দিয়ে দিলেন। তারপরে পোর্টফোলিও ডিসক্রিপশন, আপনি ওই ফ্লেয়ারটার মধ্যে কি কি শেপ কালার ব্যবহার করেছেন, কি ফন্ট ব্যবহার করেছেন, কার উদ্দেশ্যে ডিজাইন করেছেন, কি ওয়ার্ডগুলো কি হবে, মানে মেইন টপিক কি ছিল, একটা সুন্দর ডেসক্রিপশন আপনি এখানে লিখবেন। নিচে আপলোড ফাইল, আপনার ফ্লেয়ারটা যে আছে ছবি অবশ্যই জেপিজি আপলোড করবেন। আপলোডে ক্লিক করলে ওই যে আপনার কম্পিউটারের ফোল্ডার চলে আসবে, এখান থেকে আপলোড করে দিবেন। স্ক্রল করে নিচে আসেন। এই কাজটা আপনি কোন স্কিলের মধ্যে রাখতে চান? ফ্লেয়ার ডিজাইন তো কোথায় কোথায় যাবে, ব্রোশিওর, ক্রিয়েটিভ ডিজাইন সিলেক্ট করেন, ফ্লেয়ার ডিজাইন, তারপরে হচ্ছে ব্যানার ডিজাইনের মধ্যে পড়ে, আর কি আপনি বিজনেস কার্ডের মধ্যেও রাখতে পারেন বা টেমপ্লেটসে রাখতে পারেন, অথবা স্টেশনারি ডিজাইনও সিলেক্ট করে দিতে পারেন। মনে রাখবেন এখানে যে স্কিলগুলো আপনি অ্যাড করছেন বা যে ট্যাগলাইনগুলো ব্যবহার করছেন, এটা লিখে যদি কোনো ক্লায়েন্ট সার্চ দেয় তাহলে আপনার প্রোফাইলটা ওনার পেজে শো করতে পারে। এরপর আপনি সেভ করবেন। মানে কয়েকটাই সিলেক্ট করব, যেমন টেমপ্লেট, বসিও ডিজাইন নাকি যে কোনো একটা? পাঁচটা টোটাল 5টা সেভ করতে পারবেন।
পাঁচটা সিলেক্ট করতে পারবেন, তখন ওই যে ডান পাশে আপনার এটা শো করবে স্কিল লেফট 5, পাঁচটা আছে, একটা একটা করে আপনাকে শো করবে। না আপু কি বলছেন, আর আমি বলছি যে আমি তো ফ্ল্যাট ডিজাইন করলাম, হ্যাঁ এখন এখানে যে টেমপ্লেটেও দেবো কি বসিও না, যে কোন একটাই দেবো? আমি বলেছি আপনি পাঁচটা দিতে পারবেন, আপনি একটা পাঁচটা দেন, দিতে পারবো। নো প্রবলেম। একটা দিতে চান ওকে একটাই দেন। কেন একটা দিবেন? আপনাকে সুযোগ দিয়েছে পাঁচটা সিলেক্ট করতে পারবেন, তাহলে আপনি একটা কেন দিবেন? পাঁচটাই দিবেন। ফ্লেয়ার ডিজাইন করেছেন, ফ্লেয়ারটা সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করেন, এখনই সিলেক্ট করেন, ফ্লেয়ারের উপরে ক্লিক করেন, এটা সিলেক্ট হয়েছে, ডান পাশে আসছে, আরো চারটা জি। বাকি আছে, আপনি আরো চারটা অ্যাড করতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো চারটা অ্যাড করেন, ফ্লেয়ারের সাথে যায় এমন চারটা অ্যাড করেন। বিজনেস কার্ড ফ্লেয়ারের সাথে যায়, ব্যানার ফ্লেয়ারের সাথে যায়, ব্রোশিওর ব্যানারের ফ্লেয়ারের সাথে যায়, ক্রিয়েটিভ ডিজাইন, কেউ যদি ক্রিয়েটিভ ডিজাইন লিখে সার্চ দেয় আপনার এটা শো করবে, স্টেশনারি ডিজাইনের ভিতরে ফ্লেয়ার পড়ে, টেমপ্লেটের ভিতরেও ফ্লেয়ার পড়ে, আপনি পাঁচটা কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। হ্যাঁ, ক্লিক করেন, অ্যাড হবে না, কারণ অলরেডি শেষ, 0 হয়ে গেছে, পাঁচটার বেশি অ্যাড করা যায় না। বুঝেন নাই? জি, পরে সেভ দিয়ে দেবো। হ্যাঁ, জাস্ট সেভ করলে ওই প্রোফাইলটা ওখানে শো করবে। এখন দিয়েন না, ক্যান্সেল করেন, কারণ এখন তো ফাইল নাই। আর হচ্ছে সব মকআপ করে নেবেন, রফ ইমেজ দিবেন না, মকআপ ফাইল দিবেন। আর আপু এই যে ফটোশপে যে আমরা করছি আপনার ছবি এডিটিং, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, হ্যাঁ এগুলো কি দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারবেন না কেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটোশপের মধ্যে পড়ে না, অনেকেরই তো হয়তো পছন্দ হতে পারে, আপনি সেই কাজও অ্যাড করে দিবেন। এখান থেকে এই যে এখান হ্যাঁ, থেকে সেম একটা একটা করে অ্যাড করতে হবে। এই যে আপনি ওই যে ওখানে যদি সেভে ক্লিক করতেন, আমরা তো ক্যান্সেল করে দিলাম, সেভে ক্লিক করলে এই যে নিচে অ্যাড পোর্টফোলিও আইটেম দেখা যায় না, অ্যাশ কালারের মধ্যে, মাউসটা এখন যেখানে আছে তার বাম পাশে, এইখানে একটা অ্যাড হয়ে যেত, আপনি আবার ওই যে উপরে ব্লু কালার পোর্টফোলিও আইটেমে ক্লিক করলে আবার আরেকটা নতুন করে অ্যাড করতে পারবেন। এইভাবে একটা একটা করে অনেকগুলো অ্যাড করতে পারবেন, যত খুশি আপনার কাজ অ্যাড করতে পারবেন, তখন একটা একটা করে ছবি শো করবে পরপর। আসলে আপনি তো অ্যাড করছেন না, এই জন্য বুঝতে পারছেন। আপনি কি আগে কাজ করেন, কাজ করে এরপর অ্যাড করতে থাকেন, তখন যদি প্রবলেম হয় আমরা অবশ্যই হেল্প করব। ঠিক আছে, চলেন আমরা একটু প্রেজেন্টে দিয়ে আসি। আপনাদের এইচডব্লিউ কি থাকবে বলেন তো?